আমাকে মেরে ফেলবে। চল চল বলছি। শহীদুল, এতই যত ভদ্র, তাহলে একটা মেয়েকে এইভাবে একা ফেলে রেখে চলে যাবেন? কি আর করা যাবে, তাহলে চলেন, আমার সাথেই চলেন। আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা পুলিশ, আপনাদের বাড়িতে আমরা তল্লাশি করতে এসেছি। আমার বাড়িতে এমন কি আছে যে আমার বাড়িতে তল্লাশি করতে এসেছেন? সেটা একটু পরেই বুঝতে পারবেন। কি রে, ওর আবার কি হলো? বাংলা পাসের মতন মুখ করে বসে আছে। গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে বলে শোক পালন করছে। কি রে বন্ধু, এসব কি শুনছি? হ্যাঁ রে বন্ধু, রিঙ্কি ফোন করেছিল আর বলছিল কাল নাকি ওর বিয়ে। তোদের না 3 মাসের সম্পর্ক ছিল? ভুল বললি বন্ধু, 3 মাস 13 দিন। তাহলে আবার অন্য কাউকে বিয়ে করছে যে? আমি তখনই বলেছিলাম ওই মেয়ে ভালো না, ওই মেয়ে কখনো তোকে বিয়ে করবে না। ওর হারামি বাপ কোনো মতে আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, আর ওর একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে এখন আবার কি করবি? বসে বসে আঙুল চোষ? বন্ধু, তুই তো আমার সত্যিকারের বন্ধু, আমার জন্য কিছু একটা করতে পারবি না? আমি আবার কি করব? ঠিকই তো, ওই বা কি করবে? রিঙ্কি আমাকে ফোন করেছিল আর ও বলছিল যেভাবে হোক আমাকে তুলে নিয়ে যাও। বন্ধু, তুই একটা কিছু কর, আমি রিঙ্কিকে ছাড়া বাঁচতে পারবো না। একটা কাজ করা যায়, মেয়েটাকে তুলে নিয়ে আসলে কেমন হয়? হ্যাঁ, মুখের কথা তো, যে তুলে নেনবে বললে তুলে নেশা হয়ে যাবে না? বন্ধু, তুই একটা কিছু কর, আমি তোর পা ধরে বলছি। তুই এসব কি বলছিস? আমি পারবো না। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোরা সবাই দোষী থাকবি, তোরা সবাই। হে কি রে, এ তো দেখছি আমাদেরকে ফাঁসিয়ে দেবে। আর কখনো আসবি না আমার কাছে, যা, তোরা এখান থেকে চলে যা। আরে বন্ধু, রাগ করছিস কেন? আমরা তো তোর সাথে মজা করছিলাম। শহীদুল, এর জন্য কিছু একটা করা যায় না? আমরা তো এর বন্ধু, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আর নাটক করতে হবে না, দেখছি কি করা যায়। রিঙ্কু, তোর কাকার একটা গাড়ি ছিল না? হ্যাঁ আছে তো। কালকে তুই গাড়িটা আনতে পারবি? মেয়েটাকে তুলে নিয়ে আনবো। বন্ধু, তুই সত্যি বলছিস? হ্যাঁ। তোরাই আমার সত্যিকারের বন্ধু রে। অত বন্ধু বন্ধু করে কোনো লাভ নেই, পার্টি দিতে হবে। তোরা যা, আমি তোদের জন্য সব ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। এই চল। এই নাও তোমার চা। সে কি করছে? উঠেছে না এখনো ঘুমিয়ে আছে? ভোরবেলায় তার এক বন্ধুর সাথে বেরিয়েছে গাড়ি করে। হ্যাঁ, কাজের মধ্যে তো ওই কাজটাই ভালো পারে। মহারাজকে অন্য কোনো কাজ করতে বললে তা তো উনি পারবেন না। মহারাজের হাতে গাড়ি আর বন্ধু দিলে মহারাজ চাঁদ থেকেও ঘুরে আসতে পারবেন। যত সব বিয়াদব ছেলে। আরে কোন বাড়িটা সেটাতে বুঝতে পারছি না। তাই তো, আমিও তো বুঝতে পারছি না। ওই তো একটা ছেলে আসছে, দাঁড়া ওকে জিজ্ঞেস করি। এই যে ভাই শোনো, এদিকে এসো, এদিকে। বলছি যে এখানে বিয়ে বাড়িটা কোথায় একটু বলতে পারবে? মানে আমরা ক্যাটারিং এর লোক তো, তাই আমরা বিয়ে বাড়িটা খুঁজছিলাম। এইখানে তো দুটো বিয়ে হচ্ছে, একটা এই পাড়ায় আর একটা উত্তর পাড়ায়। আপনারা কোনটায় যাবেন? যেই বিয়ের বাড়িতে ভালো ভালো মেয়ে আছে আমরা সেই বিয়ে বাড়িতে যাব। এই শালা ক্যাটারিং এর লোক না মেয়ে পটাতে চাইছে? কিছু কি বলছো? কই না তো। তাহলে বলো আমরা কোন দিকে যাব? আমি কেন বলবা? আমাকে তো বিয়েতে নিমন্ত্রণ করেনি। আরে পাগল, ওরা তোমাকে নিমন্ত্রণ করেনি তো তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরা তোমাকে অনেক বিরিয়ানি খাওয়াবো, পুরো খাসির। তার জন্য তোমাকে আমাদের বাড়িটা দেখিয়ে দিতে হবে। কোন বাড়িটা হতে পারে? যে কোনো একটা বাড়ি দেখিয়ে দিলেই হবে। এটা কি অত দেখতে যাচ্ছে? চলেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই ওকে গাড়িতে তোল। কি ব্যাপার, আপনি আপনি বেল দেখছেন কেন? তোমার নাম কি পিঙ্কি? হ্যাঁ আমার নাম। কিছু বলবেন? তোমাকে মামুন ডাকছি।
মামুন কে? সেটা একটু পরে বুঝতে পারবা। বন্ধু, তোরা এসেছিস। তোদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। থাক থাক, অনেক হয়েছে। এখন আমাদেরকে জোরে না ধরে ওটাকে ধরগা। এখনই তো যেতে দেবো না, আগে আমাদের পার্টির কি হলো? তোদের জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওই গাছের নিচে দেখগা, সব ব্যবস্থা করা আছে। ঠিক আছে ঠিক আছে, তুই আগে গিয়ে মেয়েটার মুখে পানি ছিটে দিগা। অনেকক্ষণ ধরে মেয়েটা অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে আছে মানে? সোজা আঙুলে যখন কাজ হচ্ছিল না, তখন আঙুলটা একটু বেঁকিয়েছি, তাই অজ্ঞান হয়ে গিয়েছি। রিঙ্কি? এ তো আমার রিঙ্কি না। এই মেয়ে, এই এই তোর এই কাকে তুলে নিয়ে আসলি রে? কেন, এখন আর পছন্দ হচ্ছে না বুঝি? তখন তো বিয়ে করার জন্য খুব নাকে কান্না করছিলি, আর এখন সব শেষ। তাই তো কবি বলে গিয়েছি, বিয়ে করতে হলে নিজের পছন্দ করা মেয়েটাকেও আর ভালো লাগে না। তোরা একটু চুপ করবি? আমি যাকে ভালোবাসতাম এ সেই মেয়ে না। বলেছিলাম না? আমার কথা বিশ্বাস না হলে তোরা নিজের চোখেই দেখবি, চল। এই দেখ, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তার ছবি। এ কি রে রিঙ্কু, এ তো পুরোই চেঞ্জ। তাতে কি হয়েছে? আগে ওকে ভালোবাসতে, এখনই একে বিয়ে করবে। তোদের দ্বারা কোনো কাজ হবে না, আমি চলে গেলাম। তোরা কি করবি দেখগা। আমি কোথায়? এটা কোথায়? এই যে ম্যাডাম, আপনাকে আমরা কিডন্যাপ করে এনেছি আমার বন্ধুর সাথে বিয়ে দেওয়ার জন্য। কি? আসলে হয়েছে কি, আমরা আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে আনতে গিয়েছিলাম, ভুল করে আপনাকে তুলে এনেছি। চলেন আপনাকে আবার রেখে আসি। কি? আপনারা আমাকে কিডন্যাপ করে এনেছেন? এতে এত খুশি হওয়ার কিছু নেই। কি বললো শুনতে পেলেন না? পার্সেল এখন রিটার্ন যাবে। চলেন আপনাকে আবার রেখে আসি। না না, আমি আর বাড়ি ফিরে যাব না। এই প্রথমবার কোনো মেয়েকে দেখছি যাকে আমরা কিডন্যাপ করেছি সে আর বাড়ি ফিরে যেতে যাচ্ছে না। দেখেন, আপনারা আমাকে কিডন্যাপ করে এনেছেন। আপনারা যদি আমাকে জোর করে বাড়ি ফিরে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আমি পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। যায়েন না, তাতে আমাদের কি? এই চ বাড়ি যাই আমরা। এইভাবে একটা মেয়েকে কিভাবে একা রেখে চলে যাব? বাবা, কিডন্যাপকারীর আবার বড় দয়া দেখছি। দেখেন, আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, আপনাকে কিডন্যাপ করাটা হলো একটা অ্যাক্সিডেন্ট। ভদ্রতা আমাদের শিরায় শিরায় আছে, আমরা এত ভদ্র। এতই যত ভদ্র, তাহলে একটা মেয়েকে এইভাবে একা ফেলে রেখে চলে যাবেন? কি আর করা যাবে? তাহলে চলেন, আমার সাথেই চলেন। যা কেউ নেই, তার আমার বন্ধু শহীদুল আছে। আস্তে আস্তে ভিতরে আসো। কে রে? আবার ওই বিড়ালটা এসেছে। বাবুকে এত করে বলি নিজের ঘরে দরজা অন্তত লাগিয়ে রাখ। লুকাও লুকাও, তাড়াতাড়ি লুকাও। আমি কোথায় লুকাবো? কে রে ওখানে? শহীদুল তুই? আর এই মেয়েটা কে? তোমাকে আমি সব বলছি, আগে তুমি একে লুকাও। বাবা দেখে ফেললে বাড়ি পুরো মাথায় তুলে ফেলবে। তুমি তো বলছিলে একটা বিড়াল, এ তো দেখছি একটা ধেড়ে বিড়াল। এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ বাবা তুমি এখানে? কি ব্যাপার, আমাকে দেখে এভাবে ভূত দেখার মতন চমকে উঠলি যে? কই না তো, বাইরে মনে হচ্ছে তোমাকে কেউ ডাকছে। কই, আমি তো শুনতে পাচ্ছি না। তুমি এখান থেকে যাও তো, যাও। কি ব্যাপার, মা আর ছেলে মিলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ? আমাদের মা ছেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন চলছে। তুমি এখান থেকে যাও তো, যাও।
কি ডিসকাশন? যার নিজেরই ডেসক্রিপশনে ঠিক নেই সে করবে ডিসকাশন? তুমি যাও, আমি তোমার জন্য কফি নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, মেয়ে মেয়ে গন্ধ পাচ্ছি? তুমি একদম ঠিক বলেছো বাবা। এই যে তোমার মিসেস, ওরফে মিসেস মুর্শিদা। না না, এটা কোনো ধেড়ে মেয়ের গন্ধ না, এটা তো দেখছি একটা কচি মেয়ের গন্ধ। ও গো, আমি তো তোমার কাছে সেই কোনো কচি আছি, তাই না গো? হ্যাঁ তা তো আছোই, 50 বছরে কচি। কি বললে খাসি? আমার ঝাঁটাটা কোথায় রাখলাম? তাড়াতাড়ি বার হও, মা বাবা দুজনেই চলে গেছে। আর একটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। মুর্শিদা, তোমার কি আর কোনো মেয়ে আছে? রাতে ঝাঁটার বাড়ির কথা ভুলে গেছো বুঝি? তাহলে এই জামাটা কার? ভালো করে দেখো, তোমার বা তোমার ছেলেরই হবে, তাছাড়া আমার কাজ জামা উড়ে আসবে। আরে না না, এটা তো দেখছি একটা মেয়ের জামা মনে হচ্ছে। কি? এই দেখো। মা, আমার টপটা দেখেছো? এটাই তো আমার টপ। কি, এটা তোর জামা? হ্যাঁ, এতে আবার অবাক হওয়ার কি আছে? ওগো, তোমার ছেলে সব কি বলছে শোনো। ঠিকই তো বলেছে, এটা তো ওরই জামা। আরে বাবা, আজকাল এসব কোনো ফ্যাশন, ছেলে মেয়ে সব সমান সমান, বুঝলে? সব সমান সমান। তাই বলে এতটা সমান? মা, আমি একটু বাইরে যাচ্ছি। তুই এখন এই জামাটা পরে বাইরে যাবি? অফকোর্স, পড়ার জন্য তো কিনেছি। বাবারে, আমাদের মান সম্মানটা তো খেয়েই ফেলেছিস, অন্তত নিজের মান সম্মানটা আর শেষ করিস না। এসব ওল্ড ফ্যাশনের লোক নিউ ফ্যাশনের মর্ম বুঝবে? হ্যাঁ, এই ওল্ড ফ্যাশনেই 50টা বছর সহ্য করেছি। তুই যা তো, যত সব। এ কি আমার ঘরের বউ নাকি শত্রু? তুমি হাসছো? হাসবো না তো কি করব? এই জামাতে তোমাকে দারুণ লাগছে দেখতে। আজকে কত কষ্ট করে বেঁচে ফেললাম জানো তুমি? এই না তোমার জামা, আমি একটু বাইরে থেকে আসছি। আর হ্যাঁ, দরজার ভেতর থেকে লক করে রাখবে। আমার না আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো। কিরে, তোরা এখানে বসে কি আলোচনা করছিস? আর বলিস না, ওর না হওয়া বইয়ের গল্প শুনছি। বন্ধু, সেই মেয়েটার খবর কি রে? দেখেছিস শহীদুল, এ শালা গাছেরও খাবে আবার তলেরও কুড়োবে। ওটার সঙ্গে যখন হলো না, তখন এটার পেছন লেগেছে। ওসব এখন বাদ দে, চ তাহলে মাল খেয়ে আসি। তোরা যা, আমার একটু কাজ আছে, আর আমি ওসব আর খাই না। কিরে বন্ধু, তোর শরীর ঠিক আছে তো? তুই বলছিস মাল খাবে না? হ্যাঁ, আর তাছাড়া আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তোরা যা। এটা কি শহীদুল শেখের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা পুলিশ, আপনাদের বাড়িতে আমরা তল্লাশি করতে এসেছি। আমার বাড়িতে এমন কি আছে যে আমার বাড়িতে তল্লাশি করতে এসেছেন? সেটা একটু পরেই বুঝতে পারবেন। বাপি, তুমি এখানে? কাঁদিস না মা, এই দেখ আমি চলে এসেছি, তোর কিচ্ছু হবে না। এই মেয়েকে তো আমি চিনি না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুল কি ঠিক সেটা এক্ষুনি তোরা বুঝতে পারবি। আমার মেয়েকে কিডন্যাপ করা না। অফিসার, গ্রেপ্তার করেন এদের সবাইকে। বাপি, এদের কোনো দোষ নেই, এরা আমাকে কিডন্যাপ করেনি। আমি নিজের বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি ওদেরকে ছেড়ে দিতে বলো, ওদের কোনো দোষ নেই। অফিসার, ওদেরকে ছেড়ে দাও। চ মা, বাড়ি ফিরে চ। বাপি, ওর নাম শহীদুল, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। অফিসার, বাপি, তুমি ওদেরকে আটকাও, না হলে ওরা ওকে মেরে ফেলবে। চল চল বলছি। শহীদুল।
কি রে, এখন আর সেই ছেলেটার খবর কি? কিছু বলছিস না যে? জানি না রে, সে এখন কোথায় আছে আর কেমনই বা আছে। আর বাপির ভয়ে কাউকে দিয়ে খোঁজ নেব সেটাও সম্ভব হচ্ছে না। জানিস না নাকি আমাকে বলতে চাচ্ছিস না? জানলে বলবো না কেন? তোকে বলবো না তো কাকে বলবো? তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস না। যদি খোঁজ পাই তাহলে ভালো, না হলে ভাবছি ওর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসবো, ওটাই ভালো হবে। বস ওই দেখেন একটু কচি পাকে যাচ্ছে। তাহলে চল পাখি দুটোকে একটু দানা খাইয়ে আসি। কি গো জানেমান, কোথায় চললে? একটু আসো, তোমাকে দানা খাওয়াই, তারপর ইচ্ছে মতো উড়াবো। আপনারা কে আর আমাদের পথ আটকে দাঁড়ালেন কেন? সরে যান বলছি। সরে যাবো বলে তো আসিনি। তোরা চিনিস না, আমার বাপে যদি একবার জানতে পারে ছাড়বে না। আমরা তো কাউকে জানাবো না, আমরা সব চুপি চুপি করব। এই পাখি দুটোকে খাঁচায় তোল। বাঁচাও, চাও চাও। এই ছেড়ে দে ওদেরকে। শহীদুল, এই কে রে তুই? নিজেকে নায়ক মনে করছিস? ছেড়ে দে ওদেরকে, না হলে একটু পরে টের পেয়ে যাবি নায়ক কি ভিলেন। এই ওকে বুঝিয়ে দে তো আমি কে। এ শালাকে সুবিধার মনে হচ্ছে না, চ এখান থেকে পালাই। তোমার লাগেনি তো শহীদুল? ওর মাথা থেকে তো রক্ত বার হচ্ছে, এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। দাঁড়া একটু। বাপি। পিঙ্কি, ওই ছেলেটা আবার তোকে ডিস্টার্ব করছে? না বাপি, তুমি ভুল ভাবছো। কিছু গুন্ডা আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় শহীদুল এসে আমাদেরকে বাঁচায়। আঙ্কেল, শহীদুল সত্যি খুবই ভালো ছেলে। ও না থাকলে ওই গুন্ডাদের হাত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারতো না। শহীদুল, তুই ঠিক আছিস তো? চ বাড়ি ফিরে চ। দাঁড়াও, আজ তুমি যা করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর শাস্তিটা হচ্ছে যে আজ তুমি আমার মেয়েকে যেভাবে রক্ষা করেছো সেইভাবে তোমাকে আমার মেয়েকে সারাটা জীবন রক্ষা করে যেতে হবে। বাপি। হ্যাঁ মা, শহীদুল তোকে কতটা ভালোবাসে সেটা আমি জানি না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে এটা ঠিকই বোঝা যাচ্ছে যে সে তোর জন্য সব কিছু করতে পারে। এইভাবে আমার মেয়েকে সারা জীবন রক্ষা করে যেও।